সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। রমজানুল মোবারক। সবাইকে আফলাতুন নাহার্স কিচেন ইউটিউব চ্যানেল থেকে অনেক অনেক শুভেচ্ছা, স্বাগত এবং ভালোবাসা জানাচ্ছি। সবাই কেমন আছেন? রমজান কেমন কাটছে? আমি ইতিমধ্যে আপনাদেরকে 3টি রেসিপি উপহার দিয়েছি। 2টো জুস, একটা স্মুদি, একটা জুস এবং একটা কাটলেট, চপ বা যাই বলেন না কেন, কাবাব যেটাই বলেন না কেন, খুবই কম তেলে কম উপকরণ দিয়ে আমি আপনাদেরকে রমজানের খাবার উপহার দেওয়ার চেষ্টা করছি। আপনারা পাশে থাকবেন। আফলাতুন নাহার্স কিচেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে যারা পাশে আছেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, এবং যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই পাশে থাকবেন। আজকে আমি যে একটা মজাদার এবং হেলদি একটা সালাদ আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি, সেই সালাদটি আমি আমার ফেসবুক লাইভে দেখিয়েছিলাম। তারপর থেকে আমার অনেক বন্ধুদের অনুরোধ ছিল এই সালাদটি দেখানোর জন্য ইউটিউবে, সেই জন্য আজকে আমি এই সালাদটি আপনাদের সামনে নিয়ে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে চিকপিস চিকেন সালাদ আমি তৈরি করব। এখানে চিকপিস আছে, যেটা হচ্ছে আমরা কাবলি ছোলা বলি। তো কাবলি ছোলা আমরা জানি যে একটু শক্ত, যার কারণে ভিজিয়ে রাখতে হয়। ওভারনাইট ভিজিয়ে রেখে এটাকে সফট করে নিয়ে তারপরে সিদ্ধ করে নিতে হয়। যদি প্রেশার কুকারে আমরা সিদ্ধ করে নিই তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। এবং এর উপরে একটা খোসা থাকে, সেই খোসাটা যদি আমরা ছাড়িয়ে নিই তখন এরকম সুন্দর একটা কালার, একদম ইয়েলোইশ কালার আপনারা দেখতে পাচ্ছেন এখানে, সেই কালারটা আমরা দেখতে পাবো। আর এখানে আমি যে উপকরণগুলো রেখেছি সেগুলো আপনাদেরকে আমি একে একে পরিচয় করিয়ে দিতে চাই। সেটা হচ্ছে, এখানে আমি চিকেন রেখেছি। চিকেনটাও কিউব করে কেটে এটাকে আমি আদা রসুন পেস্ট এবং ব্ল্যাক পেপার পাউডার, লেমন জুস এবং সল্ট দিয়ে জাস্ট হালকা করে সিদ্ধ করে রেখেছি। কারণ আমরা টেন্ডার পিস নিয়েছি, যেহেতু বুকের পার্ট নিয়েছি, খুবই সহজে এটা কুক হয়ে যায়। আর এখানে সব ধরনের সবজি আছে, এখানে মটরশুঁটি আছে, এখানে টমেটো আছে। অবশ্যই সিডলেস করে নিতে হবে, কারণ কোনো সালাদে আমরা ওয়াটারি কোনো কিছু দিব না, যেটার মধ্যে থেকে ওয়াটার পাস হয়, পানি পাস হয়, সেরকম কিছু দিব না। এরপরে আছে সবুজ ক্যাপসিকাম। এখানে আমি নিয়েছি শশা, সেটাও কিন্তু খোসা সহ, তবে সিডলেস করে অবশ্যই। পেঁয়াজ নিয়েছি, যেটা পিঙ্ক কালারের পেঁয়াজ, সেটা নিয়েছি। আর এখানে ড্রেসিংয়ের কিছু উপকরণ আছে, কারণ আমরা সবাই জানি যে সালাদ আসলে ড্রেসিং ছাড়া সম্পন্ন হয় না। সালাদের যে আমরা ডেফিনেশন জানি যে সালাদ ইজ আ কোল্ড ডিশ সার্ভড উইথ সালাদ ড্রেসিং। অবশ্যই মাঝখানে অনেক কিছু আছে, কিন্তু শেষ কথাটা হচ্ছে যে সালাদ ড্রেসিং ছাড়া সালাদ সম্পূর্ণ হয় না। তো আমরা সেই ড্রেসিংটাই তৈরি করব, তারপরে আমরা সরাসরি চলে যাব ড্রেসিংটা তৈরি করে ফেলি। এখানে প্রথমে আমি অলিভ অয়েল দিচ্ছি 1 টেবিল স্পুন। এরপরে এখানে লেমন জুস 1 টিস্পুন। এরপরে আমি এখানে দিব গ্রিন চিলি সস, এটা আমার প্রেফারেবল, আপনারা যদি স্কিপ করতে চান করবেন, 1 টেবিল স্পুন। এরপরে সামান্য সল্ট, সামান্য চিলি ফ্লেক্স, এটাও আমার প্রেফার, আর হচ্ছে সামান্য ধনেপাতা কুচি, আর দিব সামান্য ব্যালেন্সের জন্য চিনি। এই হচ্ছে আমার ড্রেসিংয়ের উপকরণ। এখন এটাকে আমি ভালো করে আচ্ছা, এখন আমরা এই ড্রেসিংটাকে একটু একটা এরকম জাগে ঢেলে নিব, যাতে আমাদের পোর করতে সুবিধা হয়। সুপ্রিয় বন্ধুরা, আমাদের ড্রেসিং রেডি। এখন আমাদের পুরোপুরি সাজানোর পালা। সাজানোটা যার যার পছন্দ মতো, তবে আমি যে কাজটা করব, এই যে চিকেনটা আমি মাঝখানে দিয়ে দিব। আর চিকেনের পরিমাণ আপনারা সমান সমানও দিতে পারেন। এখানে আমি কিন্তু 250 গ্রাম চিক পিস নিয়েছি, আর মোটামুটি 250 গ্রাম মতো একটা ব্রেস্ট পিস আমি নিয়েছি। আপনারা বেশিও দিতে পারেন, কারণ যাদের বাসায় বাচ্চা আছে তারা নিশ্চয়ই চিকেনটা বেশি প্রেফার করবে। সুতরাং চিকেনের পরিমাণ আপনারা পছন্দ মতো দিতে পারেন, এবং আলাদাভাবে চিকেনটাও রেখে দিতে পারেন পাশে। যখন যে একটা মানে 1 সার্ভিং যখন নিবে তখন চিকেনের পরিমাণটা বেশি নিতে পারে, সেজন্য চিকেনের পরিমাণ একটু বেশি রাখাই ভালো, কারণ চিকেনটা তো সবাই পছন্দ করে, তাই না? তো এভাবে দিলাম। এর মাঝখানে আমি যেটা দিব কালো অলিভ, এটা আমার খুব প্রেফারেবল একটা খাবার, আমি ইফতারিতে এটা রাখি, যার কারণে এটা আমি দিচ্ছি। আপনারা যদি না থাকে অবশ্যই সেটা অমিট করতে পারবেন, এমন না যে দিতেই হবে। আর যদি এখানে গ্রিন অলিভ দিতে চান সেটাও দিতে পারেন। এখানে এভাবে দিব এবং এখানে বাকিগুলো সাজিয়ে দিব একদম সবুজ। এখানে সবুজ চিকপিসটা আমি ব্লাঞ্চ করে নিয়েছি। এরপরে লাল অংশ,
টমেটো, এখানে আপনারা রেড টমেটো, রেড ক্যাপসিকামও দিতে পারেন। এরপরে আমি সবুজ অংশ যেটা শসা দিয়ে দিচ্ছি। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি খুব সুন্দর করে এটা সাজিয়ে নিয়েছি এবং এখানে পুদিনা পাতা, এই যে ব্ল্যাক অলিভের মাঝখানে মাঝখানে দিয়ে দিচ্ছি। সালাদ যত দেখতে সুন্দর হয় ততই ভালো। আর সালাদ যখন আমরা মানে প্রিপারেশন করব তখন অবশ্যই যদি আমরা পরে নিই, গ্লাভসটা পরে নিই, তাহলে সেফ থাকবো আর কি, সেফ ফুড এনশিওর করতে পারবো। সেজন্য আমি গ্লাভস পরে নিয়েছি, কারণ এখানে অনেক কাঁচা খাবার আছে যেগুলো থেকে আমাদের সংক্রমণ হতে পারে, ব্যাকটেরিয়ার আক্রমণ হতে পারে। সেই জন্য আমরা চেষ্টা করব। এর উপরে আমরা ড্রেসিং, সেই যে ড্রেসিং আমি তৈরি করে রেখেছি সেই ড্রেসিংটা আমরা পোর করে দিব। এটা আপনারা সব শেষে পোর করবেন, ইফতারের জাস্ট আগে, বা এভাবে রেখে দিলেও হবে। যার যার ইচ্ছা মতো যখন ওয়ান সার্ভিংয়ে নিবে তখনও কেউ ইচ্ছা মতো পোর করে নিতে পারবে, এটা যার যার ইচ্ছা মতো। এই সালাদটা কিন্তু একদম ক্রাঞ্চি একটা সালাদ, কারণ এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে টমেটো আছে, তারপরে ক্যাপসিকাম আছে, শসা আছে, পেঁয়াজ আছে, এগুলো হচ্ছে সবই ক্রাঞ্চি। তো আমরা এইভাবে দিয়ে দিলাম। এর উপরে একটু চিলি ফ্লেক্স জাস্ট স্প্রিঙ্কেল, ইটস ইউর চয়েস যে আপনি দিবেন কি না। হয়ে গেল আমাদের মজাদার, ডেলিশিয়াস এবং স্বাস্থ্যসম্মত ইফতার আইটেম, যেটা চিকপিস চিকেন সালাদ। এখানে আপনি চিকেনটাকে গ্রিল করেও দিতে পারেন, গ্রিল করে পুরো চিকপিসের উপরে গ্রিল পিসটাও দিয়ে দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা, আপনি এভাবে দিতে পারেন। যে যেভাবে পারেন দিবেন, তবে অবশ্যই যেন লুক্রেটিভ হয় এবং দেখতে ভালো লাগে, অ্যাপিটাইট বাড়ে। কারণ রমজান মাসে আমরা সবাই খুব বেশি ক্ষুধার্ত থাকি, তৃষ্ণার্ত থাকি। আমাদের এমন কিছু খাবার দিয়ে আমাদের এনার্জেটিক হতে হবে যেন আমরা পরবর্তী কাজগুলো সুন্দরভাবে সম্পন্ন করতে পারি। তো আপনারা এই ধরনের সালাদ বাসায় ট্রাই করবেন, যেটার মধ্যে কোনো তেল নেই, কোনো মশলা নেই, তাই না? একদম সহজ উপায়ে, সহজ কিছু উপকরণ দিয়ে এবং হেলদি উপকরণ দিয়ে এত সুন্দর একটা মজাদার সালাদ, এটাকে আপনি ফুল মিল হিসাবেও নিতে পারবেন। যারা প্রোটিন ডায়েট করছেন তারা এটাকেই ফুল মিল হিসেবে নিতে পারবেন, কারণ চিকপিসে আছে প্রোটিন এবং আয়রনের মানে সমাহার, মানে ভরপুর আয়রন এবং প্রোটিন আছে, ফাইবার আছে যেটা হজমে সহায়তা করে, মটরশুঁটিতেও প্রোটিন আছে, ভিটামিন এ সি সবই আছে, লেবুর রস আছে, এখানে সব কিছু সমন্বয়ে এই সালাদ। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আফলাতুন নাহারস কিচেন ইউটিউব চ্যানেলের পাশে থেকে আমাকে দোয়া দিবেন। আপনাদের সবার জন্য ভালোবাসা। স্টে ব্লেসড, ইট হেলদি।